আজকে কিন্তু বেশ ভালোই ঠান্ডাটা আছে কিন্তু, তাই না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল র অ্যান্ড রিয়েল। ওরা সব রেডি হচ্ছে ও দিদির বাড়ি যাবে বলে, যেটা যেহেতু আজকেও দিদির বাড়ি যাওয়ার কথা ছিল, আজকেও যাবে। মানে আমার দিদির বাড়ি মানে হচ্ছে ওর, মানে আমার মানে ইনফ্যাক্ট যদি ঘুরিয়ে বলা যায় যে মিষ্টির মাসির বাড়ি আর কি। তো যাই হোক, ওদেরকেই ওরা আমার মেয়ে দিদি আর দাদা বলে ডাকে, মাসিকে দিদি আর মেশোকে দাদা বলে ডাকে আর কি। তো সেই জন্যে আর কি ওরা এখন রেডি হবে। তুই এত এক্সাইটেড এই নতুন ড্রেসের জন্য? এত ইসের কি, তুই কোথায় যাবি আজকে? ও, আর তুই দিদিকে কি বলেছিস, কি খাবি আজকে? কি বলেছিস? যে দাদা এই যে জিজ্ঞেস করছিল যে কি খাবি, কি বলেছিস, কি খাবি? তুই এইটুকুনি মানুষ, তুই মাটন কি খাবি তুই? সে তো দাদাই নিয়ে এসছে, তো তুই তো আর মাটন অতটা ভালোবাসিস কি? তুই তো মাটন অতটা ভালোবাসিস না। আমি তো আর তোর মতন মাটন খাই না, ঠিক আছে? আমি অনেক ভালো জিনিস খাই, ঠিক আছে? আমি চিকেন খাই, এগস খাই, ঠিক আছে? আমি তোর মতন ভুলভাল জিনিস খাই না। রেডি করো কখন? না না না, ডিমটা গিয়ে খাইও না, বেকার বেকার ডিমটা গিয়ে খেলে ওর পেটে খিদাটা থেকে যাবে, এটা আমার যা মনে হয়। আবার গিয়ে লুচি তরকারি খাবে? ঠিক আছে, তাহলে ডিমটা অ্যাটলিস্ট খেয়ে যাক। নো উ, নো উ, নো। কি তোর ওরকম চোখ মুখ ওরকম করে বলছিস কেন? পাগলি একটা। ছটা 15, আর এখন কটা বাজে জানিস? এখন হচ্ছে 7টা 2। তুই জানিস 6টা 15 কাকে বলে? বুঝিস? কি বুঝিস? কি কি স্পেলিং বল দেখি। বোকা বোকা কথা বলছিস। উঠে যাচ্ছিস না? আজকে আমি দীঘা যাচ্ছি। দীঘা যাচ্ছিস? হ্যাঁ। মানে ঢপ দেওয়ার তুই জায়গাও পাস না নাকি? সারাক্ষণ ঢপ। দীঘা একদিন গেছিলাম, আবার আজকে পুরী যাচ্ছি। সব বলছে, বুঝেছো? ঠিক আছে, ওরা এখন রেডি, পুরো কমপ্লিট। আর প্রতিদিনের মতো যেহেতু বলেছিলাম না মিষ্টি পুরো পরিষ্কার একদম করে রাখে, এই যে তার পুরো যাই হোক, তোমার শরীর খারাপ অনুযায়ী রেডি তো? আর কি বাকি আছে? জুতোটা এখন পরিস না, আমি তো বলছি, এটা তো নতুন জুতো, দাঁড়া একটু দাঁড়া। হ্যাঁ অবশ্যই ইনহেলার দিতে হবে, ইনহেলার ছাড়া কি যাওয়া যাবে নাকি? না মাম্মাম, ইনহেলার ছাড়া একদম যাওয়াই যাবে না। ওটা কার টুপি বলছিলি মাম্মাম? দাদুর টুপি? হ্যাঁ, ওটা 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 আটকালে হবে না মিষ্টি। ওটা কিভাবে আটকাবে তুমি? ওটা আটকানো যায়? ওর জন্য একদম ব্যস্ত হয়ে যাচ্ছে, মানে কি অবস্থা। হ্যাঁ, কি রে? তো মানে তোর এমনি কোনো পায়ে কোনো অসুবিধা হচ্ছে না তো পড়তে? কোনটা কোন পায়ের জানিস তো? এক্সাইটেড থাকি। ওটা পর, ছোট তুই পর না। আমি তো কাজ করব, তারপর যাব। একবার তো থ্যাংক ইউ বললি না?
ঠিক আছে। কার? হালকা একটু কাশি, কাশি ঠিক নয়, ওই আর কি, বেশি দিন হয়নি। যা লাগছে না তুমি, মাথাটা এটা দেওয়ায় মানে কি বলবো। তুমি এটা টুপিটা পরে নিতে পারতে এখনই, এইটার থেকে তো টুপিটা ভালো লাগছে, এইটা তো কিরকম লাগছে তুমি বলো। হ্যাঁ, জলের বোতল নিতে ভুলে গেছিল, এই আবার আসছে, এই ফোন করলাম আবার আসছে, একদম আমি যাতে না দেখি মাম্মাম, না নো কেনাকাটি। এখন ওরা বেরিয়ে গেল মাসির বাড়ির জন্যে, আর অলমোস্ট ঘড়িতে 9টা বাজে। তো ও হ্যাঁ, একটা জিনিস অবশ্যই করার ছিল, যেটা আর কি আমি প্ল্যানই করেছিলাম যে ওরা বেরিয়ে যাওয়ার পর করব, সেটা হচ্ছে আমার অফিসের একটু টুকটাক কাজ আছে, ওইটা একটু করে নিই, আর একটু এখন ব্রেকফাস্টটা করে দেবো। ও অলরেডি ডিম সিদ্ধ করে রেখে গেছে আমার জন্যে, আর দুপুরবেলার ভাত ফাত করে রেখে আছে, কারণ আমি কাজে বেরোবো, কাজে বেরিয়ে ওখান থেকে ডাইরেক্ট আমিও যাবো আর কি। তো আমি এখন রেডি অলরেডি কাজে বেরোবার জন্যে। জামাটা অনেকদিন পর এই জামাটা পরলাম, শীতকালে তো ঠান্ডা লাগে, এই জামাটা পরলে একটু ঠান্ডা লাগে, বাট ভিতরে গেঞ্জিটা পরে নিয়েছে, আর এর উপর তো জ্যাকেট পরবই। আর যেহেতু মিষ্টি একটু তাড়াহুড়ো করে বেরিয়েছে, মেবি হয়তো খাবারটা বের করে রাখতে ভুলে গেছে, তাই ঠান্ডা ঠান্ডা আর বের করলাম না, ঠিক আছে। বেকার বেকার ঠান্ডা ঠান্ডা নিয়ে যেতে যেতে, এখন তো আর গরমকাল নয়, শীতকাল, তো সেক্ষেত্রে ঠান্ডাটা নিয়ে গেলে মানে অনেকক্ষণ লাগবে গরম হতে, আর খেতেও টাইমটা লাগবে। তো সেই জন্য আর কি এখন আর বের আর করলাম না। ফ্রিজ থেকে ভাত যে মিষ্টি করে রেখে গেছিলো সেটা অলরেডি ঢুকিয়ে রাখলাম, আর বাইরে থেকে কিছু খেয়ে নেবো ওখানে। এইটা ওটার মধ্যে ঢেলে দে, বড়টা। না এটার মধ্যেই ডালি, দুটো করব, নষ্ট করবো কেন? না পুরো ঘেটে যাবে তো তারপর। কি মাইক্রোওভেন এগুলো ঢোকানো যায়? না হ্যাঁ, আমি এটা তো ভাত গরম তুই করলাম। ঢুকিয়েছি সেটা আমি বললাম, যদিও বললাম না ঢোকানো যায় গো। এগুলো যায়। আমি তো ফ্রাইড ঢোকানো যায় কিন্তু উচিত না। রাইস চিলি চিকেন গুলো ওকে আমি বারণ করি, প্লাস্টিকটা ঢোকানো তো যায়। দেখ দেখ দেখি না কেমন লাগে, কেমন লাগে দেখি। আরে এটা কি দেখ একবার, করে দেখ, ও এই দেখ, ভিডিও করছে, দেখ সবাই দেখবে, সারপ্রাইজ বলবে। এই দেখ না, দেখ দেখ গাড়িতে কি রে, দেখ কি দিচ্ছে, এই দেখ আমি পড়ছি, দেখ এই দেখ আমি পড়েছি, দেখ এ দেখো পুরো ব্ল্যাক সেজেছে, পুরো রানী মুখার্জির ব্ল্যাক, এখন কিন্তু ব্ল্যাক সিনেমা যেরকম অন্ধ হয়ে, ওরে বাবা পুরো ব্ল্যাক। মামাম একটু এরকম এরকম কর, এরকম এরকম, ওই যে পুরো ব্ল্যাক। এখন নাচছি, মাঝি শাশুড়ির বাড়ি এসেছিলাম, তো সবাই এখন যাচ্ছি আর কি বাড়ির দিকে। বাইরে তো বিভৎস ঠান্ডা পড়েছে, আর এই যে আরেকজন, এই যে এই যে পুরো ব্ল্যাক হয়ে বসে আছে, গুটগুটি এখন সানগ্লাস পুরো পরেছে, ব্ল্যাক হয়ে বসে আছে। কারণ যাতে চোখে ঠান্ডাটা না যায়। কিসের কি খুঁজছিস বল? আরে এনেছে, দাঁড়া। এ বিশি, তুমি ওর বক্সটা আনোনি? না তা মাসি দিল, কি জানি আমার মনে নেই। আরে এনেছে এনেছে, ঠিক এনেছে। আরে না আনিনি। সত্যি বলছো? ও তাহলে আনেনি। প্রায় কাঁপতে কাঁপতে আমরা জাস্ট ঢুকলাম। প্রচন্ড Just ঠান্ডা, ঢুকলাম। যেখানে 1.5 ঘন্টা লাগে আমাদের নর্মালি বাইকে আসতে, সেখানে প্রায় 2 ঘন্টা ক্রস করে 2.5 ঘন্টার কাছাকাছি চলে গেল। মানে বাইক চালানো যাচ্ছিল না, ও চালাতে পারছিল না, আমি পেছনে বসে ফিল করছি ঠান্ডাটা। 10 তো হবেই আজকে, ভালো ঠান্ডা, ভালো ঠান্ডা, মানে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে। ওটাও ভালো ঠান্ডা। তার মধ্যে অনেকটা দূর থেকে আসা হচ্ছে তো, মানে কোমরটাও ব্যথা করছিল, আর ওরও কোমরটাও ব্যথা করছিল, তো বাধ্য হয়ে ওই কোন জায়গাটা জানি, ও সরোবরের ওখানে একটা চায়ের দোকান আছে, ভালো চা করে ওখানে। অনেক দিন ধরে ওর ইচ্ছে ছিল সেই চায়ের দোকানে চা খাওয়ার, তো ওখানে চাটা অনেকক্ষণ ধরে বলছে দেখছি। তা আমি তো যথারীতি মানে না মানে ভান করেছিলাম যাতে না এখন চা খাওয়াবো না, চা খাওয়া, দেখছি কি কন্টিনিউয়াসলি বলেই যাচ্ছে, তো বাধ্য হয়ে ওখানে, মাইন্ডে আমার ছিল যে আমি খুব ওখানে ইচ্ছা করছিল চা খেতে, তাহলে বাধ্য হয়ে ঠিক আছে চলো নেমেই যাই, একটু চা খেয়ে নি। লাস্টে ওখানে চাটা খেলাম, তারপর গিয়ে ওনার মুড ফুড ঠিক হলো, তারপর এই আর কি আসলাম। আর আরেকজন তো মানে ঠান্ডায়, এতটাই ঠান্ডা পড়েছে যে কাবু হয়ে পুরো চুপচাপ একদম বসেছিল একদম বাইকের পিছনে, কোনো অসুবিধা করেনি। কি তাই খেয়ে দিয়ে উঠলাম, খাওয়াটা বেশ ভালোই হলো, মাসি অলরেডি দিয়ে দিয়েছিল, কিন্তু ভালো খেতে বেশ, ভালো খেতে, ভালো খেতে এটা। যাই হোক, মাসি অলরেডি দিয়ে দিয়েছিল লুচি আর কি জানি, লুচি আর আলুর দম,
আলুরদমটা মাসি খুব নো ডাউট ভালো করে। এটা কিন্তু বেশ ভালো হ্যাঁ খেতে। এটা বৈদ্যনাথের, এটা খুব ভালো। আমার দিকে আছে বরফ গোল করে ছিলবে, তারপর তুমি আমার দিকে ছিলবে, তারপর আমি মামার দিকে ভিডিও দেখেছিস মনে হয় এরকম আর কোনো। আজকের ব্লগটা শেষ করলাম, চলো গুড নাইট। লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকের ব্লগটা। দেখা হচ্ছে আবার পরের দিন। গুড নাইট।